আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে কথা বলব, সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা ও তার নানাবিধ দিক। আমাদের দেশে প্রায় প্রতি 10 জনে 7 থেকে 8 জনে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছে। তো আজকে প্রথমেই জেনে নিই আমরা গ্যাস্ট্রিকটা কি? আসলে আমরা খাবার আগে বা খাবার পরে যদি বুকে জ্বালা পোড়া হয়, পেটে ব্যথা হয় এবং সাথে পেট ভারী, ভারী লাগে বা হুটহাট শব্দ হয় বা পেটটা ফোলা, ফোলা ভাব হয়, সাথে বমি ভাব, খাবার অরুচি হয়, সেটাকে আমরা গ্যাস্ট্রিকের সমস্যা বলতে পারি। তো গ্যাস্ট্রিকের সমস্যা হয় কেন সেটা আগে বলি। সেটা হচ্ছে যে আমাদের অন্যতম কারণ হচ্ছে আমাদের ভাবলেশহীন খাবার দাবার, অতিরিক্ত তেল জাতীয় খাবার, অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার, বাইরের ভাজা পোড়া খাবার, এটাও একটা প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের খাবার সময়। আমাদের দেখা যায় বেশিরভাগেরই নানাবিধ কাজের জন্য খাবার সময়কালটা ঠিক থাকে না। যেমন আমাদের সাধারণত নিয়ম হচ্ছে যে সকালবেলা খুব ভালোভাবে এবং সুন্দরভাবে পেট ভরে খাবার খেতে হবে, কিন্তু আমরা দেখা যায় যে কাজের জন্যই হোক বা যে কোনো জন্য হোক আমরা খাবারটা সকালে অনেক সময় খাই না বা দেরি করে খাই, সেক্ষেত্রে অনেক সময় দুপুরবেলা খাই। এটা আসলে নিয়ম না। তো আবার অনেকে দেখা যায় যে অনেক রাত করে খাবার খাচ্ছে, এটা আসলে কোনো নিয়মের মধ্যেই না। এটা আমরা পুরো উল্টো করি। আমাদের উচিত সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানি একটু খাওয়ার যতটুকু পারি। এতে আপনার যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে তাদের এই সমস্যাটা মিটে যাবে। এছাড়া দেখা যাদের হচ্ছে হজম শক্তি কম, এটা হজম শক্তিটা বাড়াবে। সাথে আমাদের উচিত তেল জাতীয় খাবার কম এবং হচ্ছে ভাজা পোড়া কম, এমন সবজি সহ এমন কিছু খাবার সকালে নাস্তায় রাখা যেটা আমার পেটও ভরবে এবং সারাদিনে আমার কর্মক্ষমতা বাড়াবে। এবং আমাদের উচিত সকালবেলা একটা নির্দিষ্ট পরিমাণ খাবার পেট ভরে খাওয়া এবং দুপুরবেলা মোটামুটি পেট ভরে খাওয়া। এবং আমাদের উচিত যে সন্ধ্যাবেলায় আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খেয়ে তারপর আর খাবার দাবার ঘুমোতে যাওয়ার 3-4 ঘন্টা আগে না খাওয়া। কিন্তু আমরা ঠিক তার উল্টো করি। দেখা যায় যে সকালবেলায় আমরা খাচ্ছি না, দুপুরবেলায় খুব পেট ভরে খাচ্ছি এবং পেট ভরে খাচ্ছি এবং বিকেলবেলা এবং সন্ধ্যাবেলা খাচ্ছি এবং রাতে বাসায় 10টা-11টায় ফিরে এবং ঘুমানোর আধা ঘন্টা আগে খাচ্ছি। এতে হচ্ছে কি আমার হজমের সমস্যা হচ্ছে এবং এই হজমের সমস্যা হওয়ার কারণেই কিন্তু আমার এই গ্যাস্ট্রিকের সমস্যাটা দেখা দিচ্ছে। তো আমাদের প্রথমেই করতে হবে কি, যে যেই খাবারগুলোতে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, সবার কিন্তু সব রকম খাবারে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। কারো দেখা যায় ভাজা পোড়া খেলে, কারো অতিরিক্ত ঝাল খাবার খেলে বা শুকনা মরিচ খেলে হতে পারে, কারো তেল জাতীয় খাবার খেলে হতে পারে। তো আমরা চেষ্টা করব যেই জাতীয় খাবারগুলোতে আমাদের গ্যাস্ট্রিকের বুক জ্বালা পোড়া বা পেট ব্যথা হচ্ছে বা বমি ভাব হচ্ছে, এই খাবারগুলোকে খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া। অনেকেই দেখা যায় যে যে খাবারই খাচ্ছেন অনেক পরিমাণ পেট ভরে খাচ্ছেন। তো এই পেট ভরে খাওয়ার ফলে কি সমস্যা আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। আমরা যখন খাবারটা খাচ্ছি, খাবারটা পাকস্থলীতে যাচ্ছে, কিছু পরিমাণ অ্যাসিড বা এনজাইম এই খাবারগুলোকে ছোটো ছোটো ক্ষুদ্র কণাতে ভেঙে এটা হজমের জন্য সাহায্য করতেছে। কিন্তু যখন আমরা বেশি পরিমাণ খাবার, অতিরিক্ত পরিমাণ এবং পেট ভরে পাকস্থলী ভরে খাবার খেয়ে ফেলি, তখন দেখা যাচ্ছে যে এই যে খাবারে অ্যাসিড তৈরি হচ্ছে, এনজাইমগুলো খাবার যে হজমে সাহায্য করতেছে, সে সময় এই অ্যাসিডগুলো কিন্তু খাবার পাকস্থলীর জায়গায় না থাকার ফলে খাদ্য নালী দিয়ে এবং গলাতে চলে আসে এবং সে সময় আমরা বলি যে এটা বুক জ্বালা পোড়া বা গলা জ্বালা পোড়া করছে, রোগীরা এই ধরনের কমপ্লেন নিয়ে আসে। এটাকে আমরা মেডিকেলের ভাষায় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা জার্ড বলি। তো দেখা যাচ্ছে যে এইসব ক্ষেত্রে রোগীদের প্রধানত কাজ হচ্ছে যে খাবারটা অল্প অল্প পরিমাণ বারে বারে খাওয়া, কিন্তু আমরা ঠিক তার উল্টোটা করি। আমরা চেষ্টা করি যে মানে যখনই খাবো তারা একদম পেট ভরে খাবো, যাতে আমার যতক্ষণ অবধি আমার মনে হয় না যে গলা অবধি ভরা ভরা লাগছে ততক্ষণ অবধি খাবো। এটা আমাদের টোটালি ভুল। তো আমরা চেষ্টা করব খাদ্য তালিকাকে ঠিক রাখার, যে আমরা একটু সবজি খাবো, তেল কম দিয়ে রান্না করে সবজি খাবো, ভাত অল্প একটু খেলাম বা একটু রুটি খেলাম বা যেটুকুই খাই অল্প অল্প করে বারে বারে খাবো। এবং আমাদের চিন্তাধারা যেটা যে না পেট ভরে খেলেই যে খাওয়া বা পেট ভর্তি হল, এটা ভুল। আমরা চেষ্টা করব সবসময় যে 3 ভাগের 2 ভাগ পরিমাণ বা তারও একটু কম খাবার খাওয়া এবং একটু বেশি পানি খাওয়ার অন্তত 15 থেকে 20 মিনিট পরে এবং প্রায় 1 ভাগ বা তার একটু কাছাকাছি জায়গা ফাঁকা রাখা। এতে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা কমে যাবে। এখন দেখা যাচ্ছে যে অনেকের 3-4 দিন বা 5 দিন হয়ে গেছে পেটটা ভুটভাট শব্দ হচ্ছে বা ভারী ভারী লাগতেছে, সে সময় আমরা চেষ্টা করব যে একটু খাবারটাকে কন্ট্রোলে রাখার। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যে পেটটা ভারী ভারী লাগতেছে তার উপরেই কিন্তু আবার বেশি করে ভাত, মাংস, দেখা গেলো যে আবার একটু ভাজি, এইসব জাতীয় খাবার খাই। সেক্ষেত্রে আমরা এটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করব। আর আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আপনাকে সবার আগে আপনাকে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে।
লাইফস্টাইলে আপনি এখন আপনাকে যদি অতিরিক্ত রাত জাগেন বা অনেক বেশি স্ট্রেস থাকে, আপনার যদি অনেক মানসিক চাপে থাকেন, এটাও একটা কারণ যে আপনার গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার কারণ। তো আপনাকে চেষ্টা করতে হবে যে সন্ধ্যার মধ্যে খাবারটা খেয়ে একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়ার, এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি একটু খালি পেটে কুসুম গরম পানি হলো বা একটু পানি পরিমাণ মতো খেলেন, এবং নির্দিষ্ট সময়ে একটু পেট ভরে নাস্তা করলেন, এবং দুপুরে একটু খাবারটা ঠিক মতো খেলেন, এবং অবশ্যই সন্ধ্যাবেলা আপনি একটু আগে আগে খাবারটা খেয়ে নেবেন, যাতে আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে কিছু খাবার না খাওয়া লাগে। এবং প্রথম আপনার দেখা গেল একটু সন্ধ্যার পরে ঘুমোতে যাওয়ার একটু লম্বা সময় গ্যাপে আপনার একটু কষ্ট হতে পারে। এই কষ্টটা আপনাকে মেনে নিতে হবে। না হলে দেখা যাবে যে আপনি যদি অনিয়মিতভাবে খাবার খান, তাহলে আপনার পেট ব্যথা হবে এবং বমি ভাব হবে এবং খাবার অরুচি হবে, এবং সাথে অনেকের কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে। তো এই সমস্যাগুলোর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। তো আমরা নিজেদেরকে একটু লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে এবং নিজেদেরকে এই বিষয়গুলো সার্বিকভাবে খেয়াল রাখতে হবে। এছাড়া দেখা যাচ্ছে যে অনেকের এই গ্যাস্ট্রিকের সমস্যার কারণে মুখে দুর্গন্ধ দেখা দেয়। এতে আপনার পারিপার্শ্বিকভাবে কোথাও কথা বলতে গেলে, চলাফেরা করতে গেলে আপনার সমস্যা হচ্ছে। তো এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হলো অনেকেই ভাবেন যে গ্যাস্ট্রিকের সমস্যা হলে সব ধরনের ঝাল মশলা খাবার বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে জাউ ভাত খেতে হবে। ব্যাপারটা এরকম না। আপনি আপনার প্রাথমিক খাবারই খাবেন, কিন্তু চেষ্টা করবেন যে আপনি বোঝার যে যেই স্পেসিফিক খাবারটাতে আপনার সমস্যা হচ্ছে ওই খাবারটা আপনি বাদ দিয়ে খাবেন। এতে দেখবেন আপনি ভালো থাকবেন, এবং চেষ্টা করবেন অল্প অল্প, সে বিস্কিট হতে পারে বা যে কোনো খাবার আপনি অল্প অল্প করে খাবেন, বারে বারে খাবার খাবেন, এবং পানি খাবেন। এতে আপনার সমস্যাটা অনেকটা কমে যাবে। এবার আসি কিছু কথায়, যে কথাগুলোই আপনি পরবর্তী স্টেপে যাবেন, কখন আপনার চিকিৎসকের কাছে যাওয়া লাগতে পারে আপনার মনে হতে পারে, সেটা আপনি আমার কাছ থেকে বুঝে নেন। সেটা হলো, প্রথম ব্যাপার হচ্ছে আপনার 2-3 সপ্তাহ বা 1 মাস ধরে পেট ব্যথা বা খাবার আগে পরে পেট ব্যথা হচ্ছে, প্রচণ্ড পেট ব্যথা, কোনো রকম ওষুধপত্র এদিক সেদিক থেকে খাচ্ছেন, কাজ হচ্ছে না, পেট ব্যথা হলে এটা খাবেন। আপনি অবশ্যই তখন আপনার আশপাশে কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। দেখা গেলো পেট ব্যথার পাশাপাশি আপনার কালো পায়খানা হচ্ছে, এতে বুঝবেন যে আপনার পায়খানার সাথে রক্ত যাচ্ছে। সে সময় অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বারবার বমি হওয়া, এই ব্যাপারটা আপনার খেয়াল রাখতে হবে। বারবার বমি হওয়া এবং বমির সাথে রক্ত বা লালচে কালারের বা একটু কালচে কালারের কিছু যাওয়া, এটা আপনি অবশ্যই এই ব্যাপারগুলো হলে আপনি অবশ্যই আপনার কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। আর বুকে দেখা যাচ্ছে খাবার আগে পরে প্রায় 3 সপ্তাহ বা 1 মাস 1.5 মাস ধরে আপনার বুকে জ্বালা-পোড়া হচ্ছে, খাবার আগে পরে কোনোভাবেই কমতেছে না। এ সময় আপনি আপনার রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিবেন, এবং প্রাথমিক পর্যায়ে আপনি কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে পারেন। সাথে আপনি একটু আপনার খাদ্য তালিকার খাদ্যাভ্যাসগুলো একটু পরিবর্তন করতে পারেন, এবং যে খাবারগুলো আপনার খেলে সমস্যা বেশি হচ্ছে, আপনি সেই খাবারগুলো একটু কম খেলেন, এবং চেষ্টা করবেন যে আপনার প্রতিটা খাবার শেষে 15 থেকে 20 মিনিট পরে আপনি কমপক্ষে 1 থেকে 2 গ্লাস পানি খাওয়ার। ধন্যবাদ সবাইকে।